মাটির দেহ মাটি হবে, মিশবে রে ধুলায়। কিসের বাড়ি কিসের গাড়ি তোর, কিসের বাহাদুরি। সঙ্গে তোমার যাবে না কেউ, পুরুষ কিংবা নারী। ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে, ডেকে বলবে এবার। তবু মানুষ নির্দয় হয়, তুলে দেবে রে মাটির চাপ। বালাগাল আউলা বিকামালিহি, কাশাফাদ্দুজা বিজামালিহি। হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এরপরে কোরআনুল কারীমের ভিতরে আরেকটা আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আদিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে শুধু মানুষ এবং জিন জাতিদেরকেই বলা হবে যে তোমরা কাতারবদ্ধভাবে দাঁড়ায় যাও। অন্য কোনো জাতিদেরকে বলা হবে না যে তোমাদের আজকে হিসাব হবে। হ্যাঁ, গরু হিসাব হবে, গরু, আমরা গরু পালি না, গরুর হিসাব হবে, কুকুরের হিসাব হবে, হাঁস মুরগি সবার হিসাব হবে, কিন্তু তাদের হিসাবের ধরনটা আলাদা। সূরা নাবার তাফসিরের ভেতরে বাইজবী রহমাতুল্লাহ আলাইহি বলেন যে এদের যখন হিসাব নেওয়া হবে, এদেরকে আল্লাহ তাআলা বলবে দুইটা গরুকে দাঁড় করাবে। দুইটা গরুকে দাঁড় করাইয়া যেই গরু শক্তিশালী ছিল, এই শক্তিশালী গরু অনেক গরুকে যায় ঢিস মারে না, অনেক দুর্বল গরুকে ঢিস মারে। অনেক শক্তিশালী কুকুর অন্য দুর্বল কুকুরকে কামড় দেয়। অনেক শক্তিশালী হাঁস অন্য দুর্বল হাঁসকে যায় কামড় দেয়। তো হাদিস শরীফের ভিতরে এসেছে প্রত্যেককে বলা হবে যে যাকে কামড় মারছে তার শক্তি কমায় দেওয়া হবে, আর যাকে কামড় মারা হয়েছে তার শক্তিটা বাড়ায় দেওয়া হবে। দিয়ে আল্লাহ তাআলা বলবে তোমাকে যে পরিমাণ আঘাত করছে, কামড় খাইছে, ঢিস মারছে, তুমিও আজকে সেই পরিমাণ তাকে আঘাত করো, কামড় খাও, ঢিস মারো। তো কিয়ামতের ময়দানে হাঁস মুরগি গরু ছাগল যত প্রাণী আছে সবাই সেদিন প্রতিশোধ নেবে। প্রতিশোধ নেওয়া শেষ, আল্লাহ তাআলা বলবেন ইয়া লাইতানি কুনতু তুরাবা, তোমরা সবাই মাটি হয়ে যাও। সঙ্গে সঙ্গে সবাই কি হয়ে যাবে? মাটি হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে। যে মাটি থেকে আপনাকে আমাকে সৃষ্টি করা হয়েছে, হাঁস মুরগি গরু ছাগল সবাইকে সৃষ্টি করা হয়েছে, এই হাঁস মুরগি গরু ছাগল এই মাটির সাথে মিশে মাটি হয়ে যাবে। শুধু হিসাব হবে একমাত্র মানুষ আর জিন জাতি, এই দুইটা জিনিসের হিসাব হবে। এই দুইটা জিনিসকে আল্লাহ তাআলা বলবেন লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান, যে আজকে কিয়ামতের ময়দানে এই দুই সারি ব্যক্তির মধ্য হতে কে এমন আছো যে আমি আল্লাহ তাআলার সামনে সামান্য পরিমাণ কোনো অভিযোগ করবা? আল্লাহ তাআলা কি বলবেন? তোমাদের ভিতরে কে আছো যে আমি আল্লাহ তাআলার সামনে সামান্য পরিমাণ অভিযোগ করবা? লা ইয়াতাকাল্লামুন, আমি আল্লাহ ছাড়া তোমাদের কথা বলার ক্ষমতা নাই। আমি আল্লাহ শুধু আজকে কথা বলবো, তোমাদের কথা বলার ক্ষমতা নাই। এর মধ্য থেকে কিয়ামতের ময়দানে সবাই কাতারবদ্ধভাবে দাঁড়ায় যাবে। কেমনে? সফফান। এই সূরার ভিতরে বলছেন সফফান, নামাজের ভিতরে আমরা যেভাবে কাতারবদ্ধভাবে দাঁড়ায় যাই, সারিবদ্ধভাবে দাঁড়ায় যাই, সামান্য পরিমাণ হেঁট উপর থাকে না। তো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সবাইকে বলবে তোমরা এবার দাঁড়ায় যাও। তো দাঁড়ানোর পরে সর্বপ্রথম যে তোমার দুনিয়ার বুকে যে সম্পদ আমি দান করেছি, ভালো করে দিলের কানটা লাগায় শুনবেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম কি বলবেন? যে তোমাকে দুনিয়ার বুকে যে সম্পদ আমি দান করেছি, টাকা পয়সা দান করেছি, অর্থ সম্পদ দান করেছি, সেই সম্পদ দিয়ে তুমি দালান কোঠা বানাইছো, 100 বিঘা 200 বিঘা সম্পত্তি বানাইছো। এই যে টাকা পয়সা সম্পত্তি বাড়িঘর যে আমি তোমাকে দিয়েছিলাম, এটা তোমাকে আমানত স্বরূপ দিয়েছিলাম। আমানত বুঝেন তো আপনারা?
একটা জিনিস আপনাকে 10টা টাকা দেওয়া হলো, যে ভাই আপনাকে 10 টাকা দিলাম, 10 দিন পরে আপনার থেকে 10 টাকা নিব, আমি আপনার কাছে আমানত দিলাম। এখন যদি আপনি এই 10 টাকা খরচ করেন তাহলে আমানতের খেয়ানত করে ফেলাইছেন, আপনি মুনাফিকের কাতারে আপনার নাম লিপিবদ্ধ করা হবে। তা আল্লাহ তাআলা সেদিন বলবে যে তোমার যে ধন সম্পদ টাকা পয়সা সব তোমাকে দিয়েছি, এই ধন সম্পদ টাকা পয়সা তুমি কোন রাস্তায় ব্যয় করেছো? এই প্রশ্নটা আপনাকে আমাকে করা হবে। আপনার আমার মধ্য থেকে যে আল্লাহর বান্দা উত্তর দিতে পারবে যে আল্লাহ আমার সম্পদ, আমার টাকা পয়সা, আমার ঘর বাড়ি সবগুলো আল্লাহর রাস্তায় আমি দান করেছি, এরকমভাবে যেই ব্যক্তি উত্তর দিতে পারবে, আর এই উত্তর দেওয়ার পাশাপাশি তার দলিল প্রমাণ থাকতে হবে। দলিল প্রমাণ ছাড়া কোনো সাক্ষী কোনো কাজ গ্রহণযোগ্য হয় না। প্রত্যেকটা কাজে দলিল প্রমাণ লাগে। আপনি আমি যখন আল্লাহরে বলবো যে আল্লাহ আমার 100 বিঘা সম্পত্তি আমি আল্লাহর রাস্তায় দান করেছি, আমার 20 বিঘা সম্পত্তি আমি মসজিদের নামে দিয়ে দিয়েছি, মাদ্রাসার নামে দিয়েছি, আল্লাহ তাআলা বলবে সাক্ষী কি? তখন আপনার আমার জবান বলবে যে আল্লাহ আমার জবানই সাক্ষী, আমি জবান দ্বারা বলতেছি এটাই সাক্ষী। তখন আল্লাহ তাআলা বলবে না, আজকে জবানের কোনো সাক্ষী চলবে না, আজকে তোমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। কি সাক্ষী দিবে? অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। সেই সময় আপনার আমার কান, আপনার আমার নাক, আপনার আমার চক্ষু, আপনার আমার হাতের ভেতরে একটা করে মুখ হয়ে যাবে। এই হাত আল্লাহ তাআলাকে বলবে যে আল্লাহ এই ব্যক্তি আপনার যত সম্পদ আছিল সবগুলো এই দেন হাত দ্বারা আল্লাহর রাস্তায় দান করেছে। এই কান তখন বলবে যে আল্লাহ এই একজন মসজিদের ভিতরে হুজুর বয়ান করছিল, এই কান দ্বারা শুনছে, শোনার পরে এসে আল্লাহ রাস্তায় টাকা দান করেছে। তখন আপনার আমার চক্ষু বলবে যে আল্লাহ একটা হুজুর বয়ান করছে, কোরআনুল কারীমের আয়াত বর্ণনা করেছে, এই সবগুলো নিজের চক্ষু দ্বারা শুনছে এবং আল্লাহর রাস্তায় ব্যয় করেছে। যখন আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী দেওয়া শুরু করে দিবে, তখন আল্লাহ তাআলা বলবে ঠিক আছে, তোমার যে উক্তি, তোমার যে অভিযোগ এটা পূরণ করা হলো, আজকে থেকেই তুমি এখান থেকে জান্নাতুল ফেরদাউসের ভিতরে চলে যাবা। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি উত্তর দিতে পারবে না, এর 1 নম্বর শাস্তি হলো দুনিয়ার বুকে যেই ব্যক্তির 50 বিঘা সম্পত্তি আছে, 100 বিঘা সম্পত্তি আছে, একটা 10তলা বিল্ডিং আছে, এই সবগুলো বোঝা বানাইয়া, বোঝা বোঝেন তো আপনি আমি যখন কাঁধের উপরে উঠাইয়া এই যে এই সাইডে ধান নিছি, এই সাইডে ধান নিছি, কাঁধের উপর উঠায়া যখন যাই আপনার আমার কতটা কষ্ট হয় কাঁধে নিয়ে যাইতে। তো আল্লাহ তাআলা বলেন এই সমস্ত সম্পদগুলো তোমার বোঝা বানিয়ে তোমার কাঁধের ভেতরে ঝুলিয়ে দেওয়া হবে এবং এই বহনটাকে, এই বোঝাকে তোমাকে বহন করতে হবে। আপনি চিন্তা করেন তো, আপনার যদি গলার ভেতরে একটা ইট বেঁধে দেওয়া হয়, আপনি কয়দিন নিয়ে থাকতে পারবেন? সামান্য পরিমাণ একটা ইটের ওজন কতটুকুই হবে? 1 কেজি, 2 কেজি, 10 কেজি, এর বেশি তো আর হবে না। তো এই ইটটা যদি আপনার গলায় ঝুলে দেওয়া হয়, আপনি কতদিন নিয়ে থাকতে পারবেন? একদিন, বেশির থেকে বেশি একদিন নিয়ে থাকবেন, এর বেশি আমরা পারবো না। তো আল্লাহ তাআলা বলেন যে তোমার যত সম্পদ আছে, তোমার যত টাকা পয়সা আছে, এই সমস্ত সম্পদ টাকা পয়সাগুলো বোঝা বানিয়ে তোমার গলার ভেতরে ঝুলে দেওয়া হবে। কেন? দুনিয়ার বুকে এই সম্পদ তোমাকে আমানত স্বরূপ দেওয়া হয়েছিল, তোমার সম্পদ নয় এগুলো। তুমি মনে করছিলে আমি সম্পদ কামাই করেছি, এগুলো আমার সম্পদ, কখনো নয়। এই সম্পদগুলো হইতেছে আল্লাহ তাআলার দেয়া নিয়ামত, আল্লাহ তাআলার দেওয়া আমানত। এই আমানতের যদি আপনি আমি খেয়ানত করি, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে আপনাকে আমাকে জবাবদিহিতা করতে হবে। এই জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাকুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রব্বুল আলামিন ডাক দে বলে ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাকুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের জান মালগুলোকে কিনে নিলাম, এর বিনিময়ে মুমিনরে আমি জান্নাত দিয়া দিলাম, এর বিনিময়ে মুমিনরে আমি জান্নাত দিয়া দিলাম। আপনি যখন বাজারে যান, টাকা ছাড়া কি আপনাকে আলু পটল দেয়? কেউ দিবে? আপনাকে আলু 1 কেজি নেবেন, পটল 1 কেজি নেবেন, এর বিনিময়ে আপনাকে টাকা দিতে হবে। তো আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ তাআলা, হাশতারা কিনে নিলাম, মিনাল মুমিনিনা মুমিনদের জান মাল, ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, মুমিনের জান মাল আমি আল্লাহ তাআলা কিনে নিলাম, এর বিনিময়ে মুমিনদের আমি জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ তাআলা আমাদের ধন সম্পদকে কিনে নিয়েছেন, আমাদের জানকে কিনে নিয়েছেন। এখন এর ব্যাখ্যা হলো
যে জানকে কিনে নিয়েছেন এর দ্বারা হলো আল্লাহ তাআলার মৃত্যু। মৃত্যু হইতেছে আমাদের জন্য একটা নিয়ামত। মৃত্যু হইলে আমরা চিন্তা করি আল্লাহ তাআলা অকালেই আমার মৃত্যু দিল, অল্প বয়সে মৃত্যু দিল, এই ছেলেটা এখনো বিয়ে করতে পারে নাই মারা গেল, এই ছেলেটা এখন বাড়ি করলো, বাড়িতে থাকারও সৌভাগ্য হলো না মারা গেল, এরকমভাবে আমরা আফসোস করি। কিন্তু আল্লাহর হাবিব বলেন যখন কোনো ব্যক্তি মারা যাবে তোমরা শুকরিয়া আদায় করো, কারণ এই মৃত্যু হইতেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য একটা নিয়ামত। এরপরে আল্লাহ তাআলা জান কিনে নিয়েছেন, মাল কিনে নেওয়ার কথা আল্লাহ কেন বললেন? মুমিনের যত সম্পদ আছে, মুমিনের যত টাকা পয়সা আছে, এই সমস্ত টাকা পয়সাগুলো আল্লাহ তাআলার রাস্তায় দান করতে হবে। যেই ব্যক্তি নিজের সম্পদগুলো আল্লাহ তাআলার রাস্তায় দান করতে পারবে ওই ব্যক্তিরই মালগুলোকে আল্লাহ তাআলা কিনে নিয়েছেন, এর বিনিময়ে ওই মুমিনরা আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দান করবেন। এর বিনিময়ে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। তো এই জান্নাতুল ফেরদাউস আমাদের পাইতে হলে একমাত্র কাজ হইতেছে আল্লাহ তাআলার রাস্তায় বেশি বেশি কি করতে হবে? জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন না, কি করতে হবে? দান করতে হবে। দান করা ছাড়া কখনো জান্নাতে যাওয়া যাবে না। আমার বাবা